মির্জা গালিব একদিন মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মসজিদের মুসল্লিরা তাকে বাধা দিল আর বলল, মসজিদ আল্লাহর ঘর, এটা মদ্যপান করার জায়গা নয়। গালিব তখন তাকালেন মুসল্লিদের দিকে আর আরেক চুমুক খেয়ে আওড়ালেন, উপস্থিতি শের, আমাকে মদ্যপান করতে দাও মসজিদে বসেই, না হলে এমন কোন জায়গা বের করে দাও যেখানে খোদা নেই। মুসল্লিরা লাজবাব, কি জবাব দিবেন? খোদা নেই এমন জায়গার কথা বলার শক্তি বই কি? তবে জবাব দিলেন আল্লামা ইকবাল বহু বছর পর তার শেষ দিয়ে। তবে ততদিনে মির্জা গালিব আর বেঁচে নেই। তিনি উত্তরে লিখলেন, হে গালিব, মসজিদ আল্লাহর ঘর মদ্যপান করার জায়গা নয়, তুমি বরং কাফেরের অন্তরে যাও, যেটা খোদা নেই। কাফির মানে অবিশ্বাসী, অবিশ্বাসীর অন্তরে খোদা নেই, তাই গালিবকে তার অন্তরে গিয়ে মদ্যপান করতে বলা হয়েছে। আহমেদ ফারাজ নামের আরো একজন কবি এর প্রতি উত্তরে লিখলেন, কাফিরের অন্তরে উকি দিয়ে এসেছি, সেখানেও খোদা আছে, কিন্তু সে জানে না। তার উত্তরে আবার কবি ওয়াসি লিখলেন, খোদা তো দুনিয়ার সব জায়গাতে আছে, তুমি বরং জান্নাতে যাও, সেখানে মদ্যপানে বাধা নেই। কবি ওয়াসি এখানে সারাবান তহুরার কথা বলেছেন, যেটা জান্নাতবাসী যত ইচ্ছা তত খাবে, কিন্তু মাতাল হবে না। জান্নাতের মধ্যে হালাল হারামের বাধা নিষেধ আসবে না, সব বাধা নিষেধ দুনিয়ার জন্যই প্রযোজ্য। তার প্রতি উত্তরে আবার সাকি লিখলেন, জান্নাতে তো দুনিয়াবি দুঃখ কষ্ট থাকবে না, সেখানে দুঃখ কষ্ট বলার জন্য মদ গেলাতে তেমন একটা মজা থাকবে না। মির্জা গালিবের এই কথাটির উপর কত কবি কত কিছু লিখেছেন, তবে জানি না কেন কেউ এই কথাটি লিখেনি। দুনিয়ার সব জায়গাতে আল্লাহ আছে, তবে মসজিদ আল্লাহর ঘর, এটা নির্দিষ্ট করে আল্লাহর ইবাদতের জন্যই বানানো হয়েছে। তুমি বরং অন্য কোনো জমিনে গিয়ে খাও, এমন তো নয় যে তোমার মদ্যপান করার জায়গার দুনিয়াতে অভাব হয়েছে।